যে যুগে আমরা বাস করছি তাকে বলা হয় হোলোসেন যুগ। শেষ বরফ যুগের পর আজ থেকে 11,000 বছর আগে, ধরা যাক 11,000 বছর আগে, এই যুগের সূচনা। যত সভ্যতা আমরা দেখি, সভ্যতার সূচনা বলা হয় লিপি আবিষ্কারের সময় থেকে, আজ থেকে 6,000 বছর আগে থেকে। সেটা বা গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ভারতীয় সভ্যতা, আরব সভ্যতা, চীন সভ্যতা, এই সবই হচ্ছে গত 11,000 বছরের ঘটনা। তো এই 11,000 বছরের মধ্যে ধরা যাক আজ থেকে কত হাজার বছর বলবো, ধর্মের সূচনা যদি সবচেয়ে পুরনো ধর্ম আমরা হিন্দু ধর্ম এবং ইহুদি ধর্মকে ধরি, তাও টেনে টুনে আজ থেকে 1,500 বছর আগের ঘটনা। এই ধর্ম জিনিসটার উদ্ভব হয়েছিল সমাজ পরিচালনার প্রয়োজনে। আমরা জানি আজ থেকে 10,000 বছর আগে তুরস্কে গ্রাম প্রতিষ্ঠা হয়েছিল। নিশ্চয়ই অন্য অনেক জায়গায় গ্রাম প্রতিষ্ঠা হয়েছিল, তবে তুরস্কের গ্রামটা আমরা প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে নিশ্চিত করে জানতে পেরেছি। তার 10,000 বছর আগে যদি গ্রাম প্রতিষ্ঠা হয়, গ্রামের জন্যে মানুষকে ধান, গম, যব ইত্যাদি শস্যকে পোষ বানাতে হয়েছে। তার মানে এগুলো আগে বুনো শস্য ছিল, এগুলোকে সামাজিক শস্য করতে হয়েছে। তারপর পশু যেমন গরু, ছাগল, ঘোড়ার মতো গুরুত্বপূর্ণ প্রাণী, এগুলোকে পোষ বানাতে হয়েছে। কুকুরকে পোষ বানাতে হয়েছে, বিড়ালকে পোষ বানিয়েছে। এই সবগুলো কিন্তু সভ্যতার সঙ্গে যুক্ত। তো এর মধ্যে ধর্মের উদ্ভব সমাজ পরিচালনার প্রয়োজনে। আরও একটি কারণ আছে ধর্মের, সেটা হচ্ছে যে মানুষ যখন একটু স্থিতি পেল সমাজে, ভাষাও এখানে একটা ভূমিকা রেখেছে। ভাষা না থাকলে কিন্তু সমাজ প্রতিষ্ঠা সম্ভব হতো না। দেখুন, অন্য যেসব প্রাণীর ভাষা নেই, তাদের কিন্তু মানুষের মতো সমাজ নেই। তো মানুষ যখন তার সমাজে একটু সুবিধাজনক অবস্থানে থাকলো, তারা ভাবলো যে তেলাপোকা, পিঁপড়া, মৌমাছি, গরু, ছাগল, ঘোড়া এরা সবই মারা যাচ্ছে, মৃত্যুতেই তাদের শেষ। কিন্তু আমরা যারা মানুষ, আমাদেরও কি মৃত্যুতেই সব শেষ? এটা কোনো কথা? আমি মানুষ, মানুষের মতো মহান প্রাণী আমি, আমার সব কিছু মৃত্যুতেই শেষ হয়ে যাবে তেলাপোকা, পিঁপড়ার মতো? মানুষের এই যে আকুতি, মৃত্যুর পরেও একটা জীবন রাখার যে আকুতি, এর জবাব দিল ধর্ম। ধর্ম বলল, এটা মানুষেরই সৃষ্টি, মানুষ নিজেকে নিজে বলল মনে করেন, চেতন বা অবচেতন ভাবে, যে না, মৃত্যুর পরে তোমার একটা ছায়া শরীর থাকবে যার নাম হচ্ছে আত্মা। তোমার কাজকর্মের উপর ভিত্তি করে সেটা স্বর্গে যাবে বা নরকে যাবে। স্বর্গ জিনিসটা বেশ মজার জায়গা, সেখানে আঙ্গুর, মদ, মেয়ে মানুষ সব আছে। আর নরকটা খুব খারাপ জায়গা, সেখানে আগুনের গরম তেলে তোমাকে ভাজা হবে ইত্যাদি মনে করেন। এরকম তারা কল্পনা করলো, তুমি যদি জীবিত অবস্থায় ইহলোকে, মানে এই লোকে যদি তুমি ভালো হয়ে চলো, ধর্মের নিয়মকানুন সব মেনে চলো, তাহলে তোমাকে স্বর্গে পাঠানো হবে। আর যদি ধর্মের নিয়মকানুন তুমি না মানো, তুমি যদি চুরি করো, মিথ্যা কথা বলো, মানুষকে কষ্ট দাও, তোমাকে পাঠানো হবে নরকে। আর এই স্বর্গ, নরক, যত পরলোকের যত ব্যাপার স্যাপার আছে, আবার এর মধ্যে হিন্দুরা আবার জন্মান্তরবাদ বলে একটা তত্ত্ব আবিষ্কার করেছে। তারা বলছে না, তোমার কর্ম অনুসারে তুমি গরু, ছাগল, হাঁস, মুরগি এই সমস্ত যোনি ভ্রমণ করবে, বিভিন্ন যোনি থেকে তোমার জন্ম হবে, এবং একসময় তোমার যখন সৎ কাজ করতে করতে একসময় তুমি আবার মানুষ হয়ে আবার তারপর তুমি স্বর্গে যাবে। তো এই যে পরলোক, এর তো একটা ম্যানেজমেন্টের দরকার আছে, তাই না? এগুলো হচ্ছে চালানো, কাকে স্বর্গে দেবে, কাকে নরকে দেবে, কার বিচার করবে, কার করবে না, কাকে শাস্তি দেবে, কাকে পুরস্কার দেবে, এই সব কিছুর জন্য মানুষ আবিষ্কার করলো, মানুষ চিন্তা করলো, কল্পনা করলো। ঈশ্বর বলে একজন ব্যক্তি, কাল্পনিক ব্যক্তি, তিনি এই পরলোক ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন। আমার মতে মানুষের জীবনে একটাই সত্য, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরেই কিন্তু পরলোক। এই পরলোক ম্যানেজমেন্ট হচ্ছে ঈশ্বরের অন্যতম দায়িত্ব। এই ঈশ্বর, পরলোক, আত্মা, শাস্তি, ভালো কাজ, খারাপ কাজ, এগুলো সবগুলো নিয়ে হচ্ছে ধর্ম। আমি মনে করি যে কোনো প্রাণীর জীবনে বা জীবের জীবনে, মানুষ তো বটেই,
মৃত্যু হচ্ছে একমাত্র সত্য। মৃত্যুর আগে হচ্ছে ইহলোক, ইহলোক মানে এই লোক, এবং মৃত্যুর পরে মানুষের কল্পিত পরলোক। এই দুইয়ের মাঝখানে মৃত্যু হচ্ছে একটা হাইফেন। ইহলোকে আপনি কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে খাবেন, কিভাবে পোশাক পরবেন, কিভাবে চিন্তা করবেন, এমনকি কিভাবে টয়লেটে পায়খানায় বসবেন, সব ধর্ম আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেয়। যদি এইসব নিয়ম আপনি পালন করেন তাহলে আপনি ড্যাং ড্যাং করে স্বর্গে চলে যাবেন। সেখানে মদ, মেয়ে মানুষ, আঙ্গুরের রস, সুরা এগুলো পাবেন। আর যদি এগুলো না মানেন তাহলে আপনি যাবেন নরকে, সেখানে আপনার জন্য অপেক্ষা করছে যাবতীয় কষ্ট। তো এই যে ইহলোকে কেমন করে চলবেন, না চললে কি হবে, চললে কি হবে, এই ব্যাপারটা ধর্ম নির্দেশ করে দিয়ে আসলে সমাজ পরিচালনার চেষ্টা করে। আমি কিন্তু ধর্মের বিপক্ষে নই। আজ থেকে 1000-2000 বছর আগের মানুষ সমাজ পরিচালনার জন্যে এই ধর্মকে কল্পনা করেছে, ধর্মের প্রবর্তন করেছে। সে ঈশ্বরের কল্পনা করেছে কারণ সে ভেবেছে যদি ঈশ্বর নামক একজন অদেখা অজানা ব্যক্তিকে দিয়ে এই কথাগুলো বলানো যায়, যদি তার পক্ষ হয়ে কথাগুলো বলা যায়, মানুষ এগুলো আরও বেশি করে মানবে, অনেক বেশি বিশ্বাস করবে। ঠিক আছে, সমাজ পরিচালনার জন্য ধর্ম, এটা ধরুন 6000 বছর আগের ব্যাপার। তারপরে আরও অনেক দিন পরে, 2500 বছর পরে, খ্রিস্টপূর্ব 500 সালের দিকে প্রাচীন গ্রিসে এবং ভারতের উত্তর প্রান্তের তক্ষশিলায়, যেটা এখন পাকিস্তান আফগানিস্তানে, এবং পূর্ব প্রান্তে বিহারের দিকে বৈশালীতে গণরাজ্য ছিল বলে দাবি করা হয়। এইসব গণরাজ্যের নাগরিকেরা ভোট দিয়ে সরকার নির্বাচন করতেন, মানে শাসক নির্বাচন করতেন। এইসব গণরাজ্য সাম্রাজ্যের উত্থানের পর ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, কারণ সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধে এইসব গণরাজ্য টিকতে পারেনি। কিন্তু এই গণরাজ্যগুলোর যে পরিচালনা পদ্ধতি, যেটাকে আমরা গণতন্ত্র বলে চিনি গ্রিসের ক্ষেত্রে, সেই গণতন্ত্র খ্রিস্টীয় 5ম শতকে পশ্চিম রোমান সাম্রাজ্যে যখন পতন হয়, যার রাজধানী ছিল রোম, তারপর থেকে সেই গণতন্ত্রের কথা ইউরোপে আর শোনা যায় না। তারপর 500 থেকে 1000, প্রায় 500 বছর কেটে গেল। 1000 সালের দিকে ইউরোপীয়রা ক্রুসেড যুদ্ধ করতে গেল, মানে লুটপাট করতে গেল আরব দেশে। সেখানে গিয়ে তারা দেখল যে আরবরা লেখাপড়া করে, কি তারা পড়ে, কি তারা চর্চা করে, তারা চর্চা করে সে গ্রিক এবং রোমান জ্ঞানের। তখন সেই গ্রিক এবং রোমান জ্ঞান ইউরোপীয়রা ইউরোপে নিয়ে আসলো। তার জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হলো। এই বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু কতগুলো গিল্ড বা সমিতি, কামার, কুমার, চামার, সবার সমিতি ছিল। এই বিশ্ববিদ্যালয় ছিল ছাত্র এবং শিক্ষকদের সমিতি। এইসব গিল্ড বা বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্যে গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহৃত হতো। বাইরে কিন্তু ছিল রাজতন্ত্র। সেই সব রাজারা গণতন্ত্রের কথা শোনেও নি, গণতন্ত্রের মতো পরিচালনা পদ্ধতি তারা থোড়াই তোয়াক্কা করত। তারা তাদের খেয়াল খুশি মতো তাদের রাজ্য কিংবা রাষ্ট্র বা সাম্রাজ্য চালাতো। এরপরেও কিন্তু 12 শতকে আমরা ম্যাগনা কার্টার কথা জানি ইংল্যান্ডে, যেখানে একটা চুক্তিপত্র হয়েছে যাতে রাজার ক্ষমতা সীমিত করে দেওয়া হয়েছে। তারপরে 16 শতকে ক্রমওয়েল প্রথম সংবিধান রচনা করেন ইংল্যান্ডের। এরপর আর অনেকগুলো সংবিধান হয়েছে ইংল্যান্ডের, এবং অবশেষে 1648 সালে ওয়েস্টফালিয়া চুক্তি হয়েছে। সেখানেও রাষ্ট্রের কাঠামো অনেকখানি সুস্পষ্ট হয়েছে। তারপরে আমেরিকান বিপ্লবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা হওয়ার পর সেখানে একটি সংবিধান লেখা হয়েছে, সেখানেও রাষ্ট্রের কথা বলা হয়েছে। এবং তারপরে ফরাসি বিপ্লবে রাষ্ট্র অনেকখানি কাম্য বা স্থায়ী রূপ পেয়েছে। এই রাষ্ট্র এবং গণতন্ত্র, এই দুটি পণ্য আমাদের দেশে এসছে ইউরোপ থেকে, পাশ্চাত্য থেকে। ইলেকট্রিসিটি, বাইসাইকেল, জাহাজ, গাড়ি সব যেমন ইউরোপ থেকে এসছে, তেমনি গণতন্ত্র এবং রাষ্ট্র ইউরোপ থেকে এসছে। এগুলো ইউরোপীয় পণ্য, এবং এসব পণ্য ব্যবহারে ইউরোপীয়দের যত সমস্যা হয়েছে, যত সুবিধা হয়েছে, সেই সমস্যা এবং সুবিধার কথা মনে রেখেই এই পণ্যগুলো আমাদের ব্যবহার করতে হবে। একটি মোবাইল ব্যবহারে একজন ইউরোপে যে সমস্যা হয়, আমার ঠিক একই সমস্যা হয়। আমার জানতে হবে
তার কি সমস্যা হয়েছিল এবং আমার জন্য সেই সমস্যাগুলো না হয় সেই ব্যবস্থা আমাকে নিতে হবে। ধর্ম ও রাষ্ট্রের মধ্যে কমপক্ষে 4টি পার্থক্য আছে। প্রথমত, আগেই বলেছি, ধর্মের নিয়মগুলো পুরনো, রাষ্ট্রের নিয়মগুলো অপেক্ষাকৃত নতুন। দ্বিতীয়ত, ধর্মের নিয়মগুলো সৃষ্টি করেছেন ঈশ্বর নিজে। সেই নিয়মগুলো সৃষ্টির সময় তিনি মানুষকে ডাকেননি। পক্ষান্তরে রাষ্ট্রের নিয়মগুলো অর্থাৎ সংবিধান রচনা করেছে মানুষ, অনেকগুলো মানুষ একসঙ্গে মিলে। তৃতীয়ত, ধর্মের নিয়মগুলো বদলানো যায় না, সেগুলো ঈশ্বরের নিয়ম, সেগুলো চিরকালীন, চিরন্তন। সমাজ যতই বদলাক, দাবি করা হয়ে থাকে ধর্মের নিয়ম যে কোনো সমাজের উপর প্রযুক্ত হতে পারে। পক্ষান্তরে রাষ্ট্রের নিয়ম কিন্তু বদলানো যায়। সমাজ যদি পাল্টায়, যদি রাষ্ট্রের নিয়ম সমাজের সঙ্গে খাপ না খায়, চাইলেই রাষ্ট্রের সংবিধান বদলানো যায়। আমেরিকান সংবিধান, যে কোনো সংবিধান অনেকবার বদলানো হয়েছে। চতুর্থত, সবচেয়ে বড় যেটা পার্থক্য সেটা হচ্ছে, যদিও ধর্ম এবং রাষ্ট্র উভয়ের নিয়মেই অন্তর্ভুক্তিমূলক, ধর্মের নিয়ম রাষ্ট্রের তুলনায় অনেক কম অন্তর্ভুক্তিমূলক। রাষ্ট্র হচ্ছে সবার, ধর্ম যার যার বলা হয় না, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্র হচ্ছে বহুজন সুখায় বহুজন হিতায়। রাষ্ট্র একটি পঙ্গু লোককেও সসম্মানে আশ্রয় দেবে। রাষ্ট্র সংখ্যালঘুর কথা অনেক বেশি করে ভাববে, কারণ সংখ্যালঘু তার সংখ্যালঘুত্বের কারণে নিজের অধিকার আদায় করতে পারে না। পক্ষান্তরে সংখ্যাগুরু তার সংখ্যাগুরুত্বের বলে নিজের অধিকার রাষ্ট্রের সহায়তা ছাড়াই আদায় করে নিতে পারে। যে কোনো ধর্মের অনেক গুরুত্বপূর্ণ নিয়ম এতটাই অযৌক্তিক, এতটাই হাস্যকর যে এইসব নিয়ম দিয়ে ধর্মই চালানো যায় না, রাষ্ট্র কেমন করে চলবে? তবুও এমন কিছু লোক সমাজে সবসময়ই থাকে যারা ধর্মের নিয়মে রাষ্ট্র চালাতে চায়। তারা প্রতিষ্ঠা করতে চায় ধর্মরাষ্ট্র। যে কোনো ধর্মের মানুষের মধ্যেই এই খায়েশটা আছে যে তারা একদিন ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যে কোনো মূল্যে, পৃথিবীর সবাইকে হত্যা করে হলেও তারা ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করবে। ধর্মরাষ্ট্রের সঙ্গে আধুনিক রাষ্ট্রের আরেকটা তফাৎ হচ্ছে এই, ধর্মরাষ্ট্রের যে সংবিধান মানে ধর্মগ্রন্থ, সেটা লিখে ওই ধর্মের ঈশ্বর। কোনো ঈশ্বরেই সবার ঈশ্বর নয়, সবাই মনে করে তার ঈশ্বরই শ্রেষ্ঠ। যে ধর্মগ্রন্থের ভিত্তিতে ধর্মরাষ্ট্র চলে, সেটা বিশেষ একটি ধর্মের বিশেষ চরিত্রের একজন ঈশ্বর দ্বারা লিখিত। পক্ষান্তরে আধুনিক রাষ্ট্রের যে সংবিধান, সেটা সর্বশ্রেণীর জনগণ কর্তৃক লিখিত। সেখানে সব ধরনের লোক, সব ধর্মের, সব ভাষার, সব সংস্কৃতির, সব উচ্চতার, সব গাত্রবর্ণের লোক সংবিধান রচনায় অংশ নিতে পারে। পক্ষান্তরে ধর্মরাষ্ট্রের সংবিধান রচনায় মানুষ পর্যন্ত অংশ নিতে পারে না। সেগুলো এক কাল্পনিক চরিত্র, মানুষের কাল্পনিক চরিত্র ঈশ্বরের দ্বারা রচিত বলে দাবি করা হয়। যে কোনো ধর্মরাষ্ট্র সেই বিশেষ কিছু লোকের জন্যে যারা সেই বিশেষ ধর্মে বিশ্বাস করে। যে কোনো ধর্মরাষ্ট্রে অন্য ধর্মের লোকেরা হবে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক। আমাদের মনে আছে রাম রাজ্যে ভগবান রাম নিজের হাতে শূদ্র শম্ভুকের শিরশ্ছেদ করেছিলেন, কারণ শূদ্র শম্ভুক বেদ পাঠ করছিলেন। তার মানে ধর্মরাষ্ট্রে ধর্মের নিয়ম, সেই বিশেষ ধর্মের নিয়ম পালন না করে আপনি থাকতে পারবেন না। একটি ইসলামী রাষ্ট্রে আপনাকে জিজিয়া কর দিতে হবে, কারণ জিজিয়া কর হচ্ছে আপনাকে মেরে না ফেলার কর। এটা এক ধরনের মুক্তিপণ। এটা মধ্যযুগে এমন কিছু খারাপ ছিল না, কিন্তু যখন ইউরোপীয়রা কথায় কথায় গলা কাটছে মানুষের, তখন মুসলমানরা একটু কর নিয়ে আপনাকে বাঁচতে দিচ্ছে, এটা অনেক বেশি মানবিক একটা নিয়ম ছিল। কিন্তু জিজিয়ার মতো একটা অমানবিক পশ্চাৎপদ নিয়ম কি আধুনিক কোনো সমাজে প্রচলন করা আদৌ সম্ভব? সুতরাং আমি মনে করি যে কোনো ধর্মরাষ্ট্রই হচ্ছে সোনার পাথর বাটি। এই ধর্মরাষ্ট্র অতীতেও কখনো ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও কখনো থাকবে না। আমার ধর্মভাবনা আমি একটি সংস্কৃত শ্লোকে প্রকাশ করেছি। ধর্মম পানস সদৃশম, ধর্মম পানস সদৃশম। এখানে পানস মানে হচ্ছে কাঁঠাল, ধর্ম হচ্ছে কাঁঠালের মতো। ধর্ম কাঁঠালের কোয়াটা খাবেন, ভূতিটা গরুকে দেবেন। ধর্মের যে নিয়মগুলো অদ্যাবধি মানুষের জন্য হিতকর,
সেই নিয়মগুলো পালন করুন। যেগুলো তামাদি অযৌক্তিক মনে হয় সেগুলোকে একপাশে রেখে দিন, সেগুলো পালন করার প্রয়োজন নেই, ভূতিটা খাবার প্রয়োজন নেই। তবে এটা ঠিক, কাঁঠাল যখন এঁচোড় থাকে, কাঁঠাল যখন নবীন থাকে, তখন তার ভুতিও খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, ভুতি কোয়া দুটোই। কিন্তু কাঁঠাল যতই পুরনো হয়, যতই পেকে ওঠে, তার কোয়াটা খেতে হয়, ভুতিটা আর মানুষ খেতে পারে না। ধর্ম ও ধর্মরাষ্ট্র প্রসঙ্গে আরেকটি গল্প বলি। একজন লোক তার বাড়ির পুরনো বাক্সপেটরা ঘাঁটতে গিয়ে তার 3 বছর বয়সের একটি জামা খুঁজে পেল। জামাটি পেয়ে সে আলমারিতে সাজিয়ে রাখল, যাতে অতিথিরা এসে দেখে এককালে সে কত ছোট ছিল এবং দেখে তারা চমৎকৃত হয়। ইউরোপের সুন্দর সুন্দর সব গির্জা, সেসব গির্জায় প্রার্থনা করতে আর কেউ যায় না, কিন্তু তবুও ইউরোপীয়রা এই গির্জাগুলো রেখে দিয়েছে তাদের পূর্বপুরুষের ঐতিহ্য, কৃষ্টি অবদান হিসাবে। তারা এগুলো দেখে উপভোগ করে এবং আনন্দ পায়। আরেকজন লোক সে একই জামা খুঁজে পেল। জামাটি খুঁজে পেয়ে সে জামাটির সঙ্গে আরও কাপড় জোড়া দিয়ে নতুন একটি জামা তৈরি করলো। একটা তালিমারা ফকিরে যেরকম পরে না, সেরকম আলখাল্লা, তালিমারা আলখাল্লা, সে জামাটি পরে রাস্তায় ঘুরতে লাগলো। এই লোকটি হচ্ছে ধর্মের সংস্কারবাদী। ধর্মের পুরনো নিয়মগুলোর সঙ্গে নতুন কিছু নিয়ম যোগ করে চাইলে ধর্মকে অনেক দিন ব্যবহারযোগ্য রাখা যায়। আরেকজন লোক সে একই জামা খুঁজে পেয়ে সিদ্ধান্ত নিল সে তার 30 বছরের শরীরকে 3 বছরের জামার মধ্যে যে কোনোভাবেই হোক ফিট করবে। সে করলো কি, একটা চাপাতি হাতে নিল, হাত, পা, বুক, মাথা সব কাটতে শুরু করলো। কেটে কুটে ছেটে নিজেকে ছোট করে শেষে জামার মধ্যে নিজেকে ফিট করে দিল। এই লোকটিকে আপনি কি উন্মাদ বলবেন না? কাঁঠাল এবং ছোটবেলার জামা দুটো রূপক আমরা ব্যবহার করলাম ধর্মকে বর্ণনা করার জন্যে। এই যে পুরো ভূতিসহ কাঁঠাল খাওয়া, কিংবা 3 বছরের জামায় 30 বছরের শরীরকে ফিট করা, এটা কি কাঁঠালের সমস্যা না জামার সমস্যা? না, এটা কাঁঠালের সমস্যাও নয়, জামার সমস্যাও নয়। কাঁঠাল যে খাচ্ছে বা খাওয়াচ্ছে, জামা যে পরছে বা পরাচ্ছে, সেই লোকগুলোর সমস্যা। এই লোকগুলো হচ্ছে মৌলবাদী, এরা মূলত উন্মাদ। কিন্তু ভাববেন না শুধু বর্তমান সময়ে এদের অস্তিত্ব আছে। যুগে যুগে যতদিন মানব সমাজ আছে, মানব সমাজে ফান্ডামেন্টালিস্ট ছিল, লিবারাল ছিল, সব সময়ই থাকবে। কিন্তু কখনোই এ ধরনের ফান্ডামেন্টালিস্টদের হাতে আমরা রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে পারি না। আমরা দেখেছি হিটলার কিংবা কালিগুলার মতো লোকের হাতে রাষ্ট্র ক্ষমতা গেলে মানুষের কী দুর্দশা হয়। আজকের ভিডিওতে আমরা ধর্ম, রাষ্ট্র এবং ধর্মরাষ্ট্র নিয়ে আলোচনা করেছি। সমাজ পরিচালনা কাঠামো হিসাবে ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে বিভিন্ন পার্থক্যের কথা আমরা বলেছি, এবং আমরা এও বলেছি কেন রাষ্ট্র পরিচালনায় সংবিধান ব্যবহার করা উচিত, কোনো ধর্মগ্রন্থ নয়। ভবিষ্যতের কোনো ভিডিওতে আমরা এই বিষয়ে আবারও আলাপ করব, এবং আরও যেসব ভিডিও আমরা বানাবো সেগুলোতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই কামনা করে এই ভিডিওটি আপনাদের প্রতি নিবেদন করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আপনারা সুখে থাকুন, আপনাদের মঙ্গল হোক, আবার দেখা হবে। ধন্যবাদ।